আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, যেমন শ্রুতি আর স্মৃতি। শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী। এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ ও উপনিষদ। বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে, যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান। আর বেদ প্রধানত চার প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না, তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না, কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে। এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ। এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা, যার অর্থ কাছে, নি অর্থাৎ নিচে, সদ অর্থাৎ বসা, কাছে এসে নিচে বসা। এককালে শিষ্য আর ছাত্ররা বসত তাদের শিক্ষকদের পায়ের কাছে, এটাকে বলা হচ্ছে উপনিষদ। এর অর্থ জ্ঞান, যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয়। পৃথিবীতে 200-রও বেশি উপনিষদ পাওয়া যায়, তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো 108। এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা। শ্রী রাধাকৃষ্ণ তিনি 18টা বেছে নিয়ে বই লিখেছেন, এগুলোই প্রধান উপনিষদ। পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি। স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয়, অর্থাৎ স্মরণে রাখা। হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি, এই গ্রন্থগুলো মানুষ লিখেছে, ঋষিরা। আর এর অবস্থান শ্রুতির পরে, শ্রুতির অবস্থান উপরে, তারপরে হচ্ছে স্মৃতি। এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র, কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে, সম্প্রদায় কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে। স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন। এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে, বিশ্ব সৃষ্টির কথা আছে, সাহিত্য আছে। আর মহারিষি ব্যাস এইসব পুরাণগুলোকে 18টি খণ্ডে ভাগ করেছেন। এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণা হলো ভবিষ্য পুরাণা। ভবিষ্য মানে ভবিষ্যৎ। এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে 3য় পর্ব, 3য় খণ্ড, 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে, তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন। এই কথাটা ভবিষ্য পুরাণা 3য় পর্ব, 3য় খণ্ড, 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে। সাহাবাদের কথা বলা হচ্ছে। আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন, হে মানুষ জাতির গর্ব। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত।
পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কুরআন আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন। এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে তিনি ছিলেন 11 শতাব্দীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 500 বছর পরে, আর এই ভোজ রাজা ছিলেন রাজা শিলাবাহন এর 10ম বংশধর। এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও। অতীতে অনেক ফারাও ছিল, মাত্র একজন ফারাও ছিল না। তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার। সিজার একজন ছিল না, অনেক সিজার ছিলেন। একইভাবে ইন্ডিয়ার রাজা, তাদের টাইটেল ছিল ভোজ। তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না, অনেক রাজাই ছিলেন। এই ভোজ রাজা ইনি কিন্তু 11 শতাব্দীর ভোজ রাজা নন, ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন। এরপর ভবিষ্য পুরাণে বলা হয়েছে, 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 10 থেকে 27 অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত, এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো, তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শূকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে। তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা আছে, আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে বলে সিন্ডি, তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। আজানের কথা বলা হচ্ছে, মুসলিমরা আজান দেয়। তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্র কোরআনে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম, মুসলিমরা আমরা শূকর খাই না। ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে, আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে।